গ্রাম নয়, যেন মৃত্যু ফাঁদ। সরিষা থেকে মিরগোদা মাত্র 6 কিলোমিটার রাস্তা, কিন্তু চলাফেরার অযোগ্য। বৃষ্টিতে রাস্তাগুলি পরিণত হয়েছে খানাখন্দে, ভরা কর্দমাক্ত জঞ্জালে। রোগীকে দোলনায় করে হাসপাতালে, ছাত্রছাত্রী পড়ে গিয়ে আহত, সাধারণ মানুষের নাভিশ্বাস। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। দাবি গ্রামবাসীর। ফলে টায়ার জ্বালিয়ে রাস্তার উপরেই বিক্ষোভ। দাবি একটাই, রাস্তা সংস্কার করতে হবে অবিলম্বে। ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ মানুষজন। এদিকে রাস্তা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু। এই ইস্যুতেই বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে বিজেপি নেতা তাপস দে, অন্যদিকে বিধায়ক ও তৃণমূল নেতা তরুণ কুমার মাইতি উভয়েই পরস্পরকে দোষারোপ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনীতি নয়, কবে মিলবে এই রাস্তায় চলার নতুন ন্যূনতম অধিকার? প্রশ্ন একটাই, আমরা কি মানুষ নই? খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে। রাস্তা রাস্তা হয় নাকি এইভাবে রাস্তা? ভোট দেন, বয়স কত হলো? 82-80 বছর। ভোট দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ভোট তো দিতে কি জন্য হচ্ছে। ভোট দেন কিসের জন্য? ভোট দেশের স্বার্থে উপকারের জন্য ভোট দিতে হয়। দেশের স্বার্থ। তাহলে আজকে রাস্তার উপরে হয়ে জলে দাঁড়িয়েছেন? আপনারা যা দেখছেন আমিও সেই দেখছি, কী করবো? আমি তো বারবার তো বলা হচ্ছে, এখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আপনার কিছুদিন পরে আপনাকে তো নিয়ে যেতে হবে, অসুস্থ ডাক্তার। যেতে পারবেন এই রাস্তা দিয়ে? কী করে যাবো এই রাস্তাতে? কী করে নিয়ে যান রোগী টোগী? কীভাবে নিয়ে যান? বহুত কষ্ট করে নিতে হয়, আর কি করে নেবো? তারপরে ভোট দেবেন? ভোট দেখে দেবো, কাকে দেবো, কিভাবে দেবো ভোট? কাকে দেবেন? কে আছে এখন সরকারে? কে আছে? সরকার তো যে থাকুক না কেন, সরকার তো দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না যে এই রাস্তা যখন কিভাবে হাঁটাহাঁটি করতে হবে, লোক যাতায়াত করবে। আর দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে বলে যায়। হ্যাঁ, রাস্তা দেখার সময় আসে না? না 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 না, কেউ আসে না। ভোট পেরিয়ে গেলে আর আসে না। কি চাইছেন আপনারা? রাস্তা ভালো, মানুষ যেতে পারে। ছেলেরা ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, পানপুর স্কুলে যায়, তারা কখন যেতে পারে কখন যেতে পারে না। বিধায়ক বা সদস্য এলাকায় আসেন, দেখেন রাস্তাটা? হ্যাঁ, সব সময় দেখছেন, তারা দেখেই চলে যান। হ্যাঁ, কিছু হচ্ছে না। এটা রাস্তা তো পুকুরও ছাড়ুন, মানে নদীও মানে বলা ভুল হবে আমার হিসাবে। যা অবস্থা, বাচ্চাদের স্কুল যাওয়া বা বাচ্চা মানে বাড়ি থেকে বেরোনো মুশকিল এখন অবস্থা। না না, আমাদের মানে আমার বাড়িতে নিজের মেয়ে আছে, স্কুল যায়, প্রচুর অসুবিধা, মানে যাওয়া যেতে হয়। কাজ অনেকবার বলা হয়েছে, কোনো কাজ হয়নি এই রাস্তায়। অনেকবার মানে দেখানো হয়েছে, ভিডিও করে পাঠানো হয়েছে, তাও কোনো। স্বাভাবিক আন্দোলন করছেন যারা, আমি যতটুকু খবর পেয়েছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন। তো আমি তাদের অনুরোধ করব, তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেভাবে কাজ দেরিতে হচ্ছে এবং সংস্কার হচ্ছে না, তারা তুলে ধরেছেন, কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। বিভিন্নভাবে শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইট দিয়েছে। তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনীয়তা আছে, সংস্কারের প্রয়োজনীয়তা আছে এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানেন না। তার ডিএলপি পিরিয়ড এখনও এজেন্সির রয়েছে, ডিএলপি পিরিয়ড শেষ হয়নি। তো ডিএলপি পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হয়েছে। তো তারা কোনো তথ্য না জেনেই মানুষজনকে সরকার বিরুদ্ধ একটা আচরণ করার জন্য এই ধরনের আন্দোলন করে থাকেন, কিন্তু পরোক্ষভাবে তারা জানেন না প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ 60-40 রেশিওতে দেয়। যেহেতু কেন্দ্র সরকার টাকা থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে, স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর রাস্তাগুলোর ভবিষ্যৎ অন্ধকার রয়েছে। নাম সত্য চক্রবর্তী, সহসভাপতি, এগ্রাক পঞ্চায়েত সমিতি। আমি বহলিয়াতে যে টায়ার জ্বালিয়ে আন্দোলনটা হয়েছে রাস্তা তৈরির জন্য, সেটা আমি দেখেছি। আসলে যারা আন্দোলন করছেন তারা সঠিক তথ্যগুলো জানেন না। কদিন আগে আরেকটা রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করছিলেন। যখন আমরা বললাম যে সেই রাস্তাটাতে 9 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে, তখন তারা সেই রাস্তাটা বাদ দিয়ে আরেকটি রাস্তাতে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে। আসলে এরা নতুন রাজনীতি করছেন। তাপস দে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, সেই অঞ্চলটা বিজেপির আছে এবং আজ পর্যন্ত 2 বছরের বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত, তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি।
আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয়, কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছতে পারছেন না, তাই এই আন্দোলনগুলো তারা করছেন। আসলে তিনি জানেন না এবং খবরও রাখেন না যে ওটা একটা PMGSI রাস্তা, এবং সেই রাস্তাতে যখন আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম গত টার্মে, তখন দুটো খুঁটি পুঁতে যাতে বড় গাড়ি যেতে না পারে তার জন্য আমরা আটকে দিয়েছিলাম ছোট গাড়ি যাওয়ার জন্য। তারা পঞ্চায়েতে আসার পরে কি করলেন, সেই ব্যারিকেডটা তুলে দিয়ে সমস্ত ধরনের ভারী গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেন, তার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারা এই খবরটাও রাখেন না যে ওই রাস্তাটা PMGSI থেকে তৈরি হয়েছিল। PMGSI যে রাস্তা তৈরি হয় তাতে 60% টাকা কেন্দ্রের থাকে, 40% টাকা রাজ্য দেয় ম্যাচিং গ্র্যান্টে টাকা, এবং কেন্দ্র প্রায় 1,80,000 কোটি টাকা এখনো পর্যন্ত আমরা কেন্দ্রের কাছ থেকে পাই, সে টাকা আমরা পাইনি। গাছ বিক্রি করে দিয়েছেন, গাছ বিক্রিতে 2 নম্বরই হয়েছে, সেটা দেখছেন না কেন? শুধুমাত্র একটা রাস্তা পদ্ধতিগত ব্যবস্থার মধ্যে আমরা আটকে পড়েছি বলে করতে পারিনি, সেইটা ছবি তুলে ছাড়ছেন। সারা বিধানসভা ঘুরে যতগুলো বড় রাস্তা করেছি, যতগুলো 7খানা কংক্রিটের ব্রিজ তৈরি হয়েছে, সেগুলো কথা মানুষকে বলুন না। উন্নয়ন একটা কন্টিনিউয়াস প্রসেস, উন্নয়ন চলছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাধা সত্ত্বেও টাকা স্যাংশন করছেন, সে রাস্তাটাও তৈরি হবে এই জটটা কেটে নেবে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।